আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার ভিডিওটা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন না কেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো আমি এখানে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকালে বাসি কাজ সব কিছু হয়ে গেছে, একটু ঘুম থেকে দেরি করে উঠেছি। তো এখানে চা রান্না করবো আর কি, দুধের সর তো এটাকে আমি তুলে রেখে দিই আর কি, ঘি তৈরি করার জন্য আর কি। এইভাবে আমি দুধের সরগুলোকে তুলে রেখে দিই, ঘি তৈরি করি, বাড়িতে ঘি তৈরি করে নিই আর কি। যেহেতু বাড়িতে দুধ নেওয়া হয় 500 গ্রাম করে, তো সরগুলো বাড়িতে কেউ, এখন তো সরগুলোতে প্রচুর প্রোটিন থাকে, তাই জন্য সরগুলো কেউ খায় না। সরগুলোকে এইভাবে আমি তুলে রেখে দিই ঘি তৈরি করার জন্য। তো আমি সেই দুধটাকে কী করলাম, জাল করে ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে চা রান্না করে নিয়েছি আর কি। বাড়িতে সবাই খাবো, 3 জন খাবো। তো এমনি যেহেতু বাবাকে চা দিইনি আমি, তো আজকে বাবা বললো যে আজকে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো একটু আমাকে চা দাও, আমি চা খাবো আর কি। তাই জন্য বাবাকে দিলাম। তো যেহেতু আমি আর বাবাকে চা দিতে চাইনি আর কি, দুধ চাইনি, লাল চা হলে বাবাকে দিই, আর দুধ চাটা দিতে চাইনি আর কি। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এখানে আমি একটা চাল কুমড়ো নিয়েছি, একদম দেখে বুঝতে পারছি একদম কচি নরম চাল কুমড়ো আর কি। তো নিশ্চয়ই আপনার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো আমি এখানে কী করতেছি না করছি, পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। প্রথমে আমি চাল কুমড়োটাকে কেটে নেবো আর কি। তো আমি বলে না যে চাল কুমড়োর মধ্যে এই ছোট্ট নরম চাল কুমড়ো, তো ওর মধ্যে ছোট ছোট দানা সূচের মতো, সুতোর মতো সূচের মতো দানাগুলো ছিল আর কি। তো আমি জানি না, আমি তো এটাকে যে প্রথমে যে ধুয়ে ভালো করে কাপড় ছেঁড়া দিয়ে মুছে তখন কেটে নিতে হয়, এটা আমার জানা ছিল না আর কি। তো শাশুড়িমা থাকলে শাশুড়িমাগুলো ওই সবজি কেটে দেয়। তো আমি শাশুড়িমা বাড়িতে নেই, আমি করলাম আর কি। তো অত বছর বিয়ে করে সংসার করে নিলাম, তবু চাল কুমড়ো যে কীভাবে কাটতে হয় সেটাই আমি জানা ছিল না। ছেলে হাত দিয়ে দিয়েছে, তার মধ্যে সূচের মতো ফুটো লেগেছে, সে ভয় কী করছে, হাতটাকে তুলে নিয়েছে। আর আপনার দেখে বুঝতে পারছি আমি কীভাবে কাটতেছি আর কি, ভয়ে ভয়ে কাটতেছি। কিন্তু চাল কুমড়োটা একদম নরম ছিল, কচি চাল কুমড়ো ছিল আর কি। এটাকে যদি আমি প্রথমে একটু ধুয়ে নিতাম, তো একটা কাপড় ছেঁড়া দিয়ে মুছে দিতাম, তো ছোটো ছোটো দানাগুলো সব উঠে যেত আর কি। পরে জানতে পেলাম, বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে, সেই রকম আমার অবস্থা হয়ে গেল আর কি। এত বছর সংসার করে নিলাম, তবু জানলাম না চাল কুমড়ো কীভাবে কাটতে হয় আর কি। তো যাই হোক, করে নিয়েছি। তারপর পরে আমার বুদ্ধিটা বেরোলো আর কি। তো দেখি যে শাশুড়িমা এইভাবে চাল কুমড়োটা কাটে। প্রথমে ভালো করে জাটি বাসন মাজার যে জালিগুলো থাকে সেটা দিয়ে ভালো করে ঘষে দিয়ে আমি ধুয়ে নিতাম, তো ভালো হতো আর কি। তো যাই হোক, করে নিয়েছি যখন, আর কিছু করার নেই। পরে তো জানতে পারলাম। তো ফ্রিজে মাছ ছিল, মাছটাও বের করে নিয়েছি, আর সরু করে ওটা চাল কুমড়োগুলোকে কেটে নিয়েছি আর কি। একদম নরম ছিল আর কি। ফ্রিজ থেকে চিংড়ি মাছ ছিল, ফ্রিজে চিংড়ি দিয়ে ওটাকে রান্না করবো আর কি। তো যেহেতু মোটা মোটা চিংড়ি মাছ ছিল, তো অতগুলো তো মোটা মোটা দেবো না, ওই জন্য ছোটো ছোটো করে পিস পিস করে চিংড়িগুলোকে নিয়ে নেবো আর কি। বাদবাকি চিংড়ি মাছগুলোকে গরম করে ভেজে রেখে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখো কীরকম করতেছি না করতেছি সব কিছু আপনাদের সঙ্গে আমি তুলে ধরি। তো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এদিকে আমি আনাজগুলো সব কাটা হয়ে গেছে, এবার আমি চলে যাবো উনুন সালে। তো উনুনটাও জাল দিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে আমার। তো তারপরে আমি কড়া বসে দিয়েছি, এদিকে আমি রান্না করতেছি। কী রান্না করতেছি না সব কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখো। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নেবো, কড়া করে একটু মাছগুলো ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, তারপর মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। এগুলো বাবা বাজার থেকে এনেছিল, কালকে মাছগুলো এনেছিল আর কি, আজকে আর যায়নি, কালকে বাজার করেছিল, সোমবার দিন বাজার করেছিল আর কি। এটা আমার মঙ্গলবার দিন ব্লগটা। তো মাছগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এই যে বড় বড় চিংড়ি মাছগুলো ছিল, সেইগুলোকে আমি একটু ভেজে নেব আর কি। এমনি কাঁচা রাখলে তো নষ্ট হয়ে যায়, মাথাগুলো লাল লাল হয়ে যাবে, তাই জন্য একটু ভেজে ফ্রিজের মধ্যে রেখে দেবো আর কি। নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে সব ভেজে রেখে দেবো। তো এদিকে আমি মাছের ঝোল করে নিচ্ছি, মশলাগুলো রেডি করে নিচ্ছি মাছের ঝোলের জন্য। আমার ভিডিওটা কেমন হয় বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার কমেন্ট করতে, তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা আমার ভিডিওটা কন্টিনিউ করে, পুরনো বন্ধুদের, নতুন বন্ধুদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালো। পুরো বন্ধুরা তোমরা তো সবাই আছো আমার পাশে, আমিও আছি আপনাদের পাশে।
এইভাবে পাশে থেকো, ভালোবাসা দিও আমাকে, আমিও আছি আপনাদের পাশে। এদিকে মাছের ঝোলের মশলাটা রেডি হয়ে গেছে, তারপর মাছগুলো দিয়ে দিব। এটা চাল কুমড়োর জন্য রেডি করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তার মধ্যে দিয়েছি গোটা জিরা দিয়েছি আর তেজপাতা, একটা তেজপাতাকে কেটে দিয়েছি আর দারুচিনি একটু দিয়েছি, দিয়ে ওটাকে লাল করে নেব। নেওয়ার পর আমি ছোটো ছোটো করে চিংড়ি মাছ কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে তারপর টমেটো কুচি এক বড় সাইজে 2টো টমেটো দিয়েছি সেটাও দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেবো আর কি। তারপর হলুদ পাউডার, লঙ্কা পাউডার যে যেরকম ঝাল পছন্দ করে সেইভাবে দেবেন, কিন্তু চাল কুমড়ো তো এমনিতে মিষ্টি তো, তার লঙ্কাটা একটু কম দেওয়াই ভালো। তো সব মশলাগুলোকে ভালো করে আমি কষে নিয়েছি, কেননা তরকারিটা সেই মিষ্টি মিষ্টি একটু তরকারি হয় আর কি। তো চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। তো আমি এখানে আলু দিইনি, পুরো মানে চাল কুমড়ো দিয়ে গোটা নিয়ে নিয়েছি চাল কুমড়োগুলো, তাই জন্য দিয়ে দিলাম, এখানে আলু দিলাম না। আপনারা চাইলে আলুও দিতে পারেন, তো আমি এখানে আলু দিলাম না, কারণ দুজন খাবো, ছেলে তো খাবে না সবজি তরকারি, আর আমি আর বাবা দুজন খাবো আর কি, তাই জন্য আমি আলু দিলাম না। গোটা চাল কুমড়ো যখন নিয়ে নিয়েছি, এইভাবে ঢেকে ঢেকে ভালো করে কষে নেব। তো একটু আমি জল দিইনি, কতগুলো জল খালি বেরিয়েছে। ভাজা ধনে পাউডার একটু দিয়ে ভালো করে কষে নেব। অল্প সামান্য আমি একটু চিনি দিয়েছি, এমনিতে চাল কুমড়ো একটু মিষ্টি, তারপর একটু সামান্য অল্প আমি চিনি দিয়েছি। জড়ে দিয়ে কতটা তরকারি হয়েছে দেখো বন্ধুরা, অনেকটাই জড়ে গিয়েছে তরকারিটা আমার। তারপর এদিকে রান্না কমপ্লিট হয়ে সেই যে সকালে আপনাদেরকে দেখালাম যে ছানাগুলো তুলে রেখেছিলাম, যে সরগুলো, দুধের সরগুলো যে তুলে রেখেছিলাম, সেটা আমি ঘি তৈরি করে নিয়েছি। যেটা তুলে রেখেছিলাম সেটা আছে, আরেকটা ডিবা আমার ভর্তি হয়ে গিয়েছিলো, সেটা থেকে আমি ঘি তৈরি করে নিয়েছি। বাড়িতে আমি ঘি সবসময় তৈরি করে নিই আর কি, অনেকটা ঘি বেরিয়ে যাবে আমার, প্রায় আমার 200 গ্রামের মতো ঘি বেরিয়েছিল আমার। আর আমি লেবু পাতা দিয়েছি, তার মানে গন্ধটা খুব সুন্দর আসে আর কি। লেবু পাতা দিয়ে যে ঘি তৈরি করা হয় না, খুব সুন্দর গন্ধ আসে আর কি। আর যদি আপনাদের পাশে মানে হাতের কাছে যে লেবু পাতা যদি নাও থাকে, তো আপনারা তো 2টো এলাচ দিতে পারেন। তারপর রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল। কী কী রান্না করলো আবার তোমাদেরকে দিকে দিই। এটা হলো চাল কুমড়োর তরকারি আর কি, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। এটা আছে মাছের ঝোল, আর আছে আম আছে আর কি। তো এখন তো আর আমের সিজন একদম শেষ হয়ে আসছে, প্রায় শেষ হয়ে আসছে, তো এখন আমের দামও অনেক। তো এটা কালকে তরকারি ছিল একটু, ওটা একটু আছে বাটিতে। আজকের মেনুটা কীরকম হয়েছে না হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। তারপর বিকেলের দিকে আমার ছোট পিসি এসেছিলো আর কি, তার 2টো ছেলে এসেছিলো আর আমার ছোট পিসি এসেছিলো। তো কী কী নিয়েছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটা আছে 1 প্যাকেট খেজুর আছে। আমার পিসির ছেলে, ছোট পিসির ছেলে, সে বাইরে থাকে তো চলে যাবে বলে এখানে বাবার সঙ্গে দেখা করতে এসেছিলো আর কি। তারপর ওদের গাছে নারকেল 3টা এনেছিল, ছাড়িয়ে এনেছে নারকেলটা আর কি। আর এদিকে কিছু অল্প ফল আছে আর কি। এখানে আছে বেদানা আছে, আপেল আছে, মৌসুমী লেবু আছে আর কি, অনেকখানি ফল এনেছে আর কি। আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।